বাচ্চাদের যখন বড়দের মতো আচরণ করতে বাধ্য করা হয় তবে তার ফিডব্যাক বড়দের মতোই পেতে হয়। রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়। কেদারনাথের এক দোকানদার গেরুয়া পোশাক পরিহিত এক ছোট্ট বাচ্চাকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর কমেন্ট বক্সে এক শ্রেণীর মানুষ বলছে সত্যি বাচ্চাটির সঙ্গে অন্যায় করা হয়েছে, তাই ওই ব্যক্তির শাস্তি হওয়া উচিত। আবার কেউ কেউ বলছে এই বাচ্চাটির সঙ্গে এমনই হওয়া উচিত ছিল। কিন্তু আমার কাছে এই বিষয়টি যতটা অন্যায় মনে হয়েছে তার চাইতেও বেশি ন্যায়সঙ্গত মনে হয়েছে। চলুন একটু বিস্তারিত আলোচনা করি। সেই বাচ্চাটির বাবা এক বিশেষ পার্টির চরম অন্ধভক্ত, কিন্তু তার চাইতে বড় পরিচয় এই ব্যক্তি অত্যন্ত একজন চালাক কন্টেন্ট ক্রিয়েটার। কারণ ওই ব্যক্তি খুব ভালো করে জানে কিভাবে মানুষের ইমোশনালে আঘাত করে ভিউয়ার্স বা লাইক শেয়ার কামানো যায়। তাই তার অন্ধ অডিয়েন্সদের ইমোশন অনুযায়ী কন্টেন্ট বানাতে থাকে। তার ছোট্ট অবুঝ বাচ্চাটিকে গেরুয়া পোশাক পরিয়ে হাতে এক বিশেষ পার্টির ঝান্ডা ধরিয়ে দিয়ে কখনো কখনো ধারালো ছুরি ধরিয়ে দিয়ে ভিডিও করে, কখনো বা কন্টেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত মোদি মোদি বলে চিৎকার করতে বলছে এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু হঠাৎ করে যখন তার ভিডিও রিচ কমে যায় তখন ওই চালাক ব্যক্তি ওই নিরীহ নিষ্পাপ শিশুটিকে আরো নোংরা পথ অনুসরণ করতে বলে, রাস্তায় চলতে থাকা ব্যক্তিদেরকে নোংরা নোংরা গালি এবং তাদের মারতে বলে। ঠিক এমনটাই হয়েছিল ওই কেদারনাথের দোকানদারের সঙ্গে। প্রথমে ওই শিখিয়ে দেওয়া নিষ্পাপ শিশুটিকে ওই দোকানদারকে নোংরা ভাষায় গালি দিতে থাকে। তারপর ওই শিশুটির বাবা ওই শিশুটিকে বিগড়ে দিচ্ছিল সেই ব্যক্তিকে মারার জন্য। শেষমেশ ওই দোকানদার সহ্য না করতে পেরে ওই বাচ্চাটিকে থাপ্পড় মারে এবং থাপ্পড় মারার ফলে ওই বাচ্চাটি নিচে পড়ে যায় এবং ওই বাচ্চাটির গায়ে হাত তোলার অপরাধে ওই ব্যক্তিকে পুলিশ থানায় নিয়ে যায়। তো এবার আসি মূল টপিকে। যে বয়সে একটা শিশুকে তার মায়ের কোলে থাকার কথা এবং হাতে বই এবং পেন্সিল থাকার কথা ছিল, সেই বয়সে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য একটা নিষ্পাপ শিশুর হাতে ঝান্ডা ধরিয়ে দেওয়া হয়েছে এবং এমন সব কর্মকাণ্ড করতে বাধ্য করা হচ্ছে যার ভুক্তভোগী ওই শিশুটি। যদি ওই শিশুটির বাবার মূল উদ্দেশ্য কন্টেন্ট না হতো, বাচ্চাটি যেমন কর্মকাণ্ড করছিল তাকে বারণ করার পরিবর্তে কেন উস্কে দেওয়া হচ্ছিল? যখন বাচ্চাটিকে থাপ্পড় মেরে ফেলে দেওয়া হলো, সেই বাচ্চাটিকে সেভ করার পরিবর্তে কেন তার বাবা ভিডিও করে যাচ্ছিল? কারণ বাচ্চাটি চাইতে তার কাছে বেশি ইম্পর্টেন্ট ভাইরাল কন্টেন্ট। পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুটো জিনিসকে ভালোবাসে, এক ফুল, দুই শিশু। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যে নিষ্পাপ শিশুর গায়ে হাত তোলে? যেই মা জন্ম দেয় সেই মাকে যখন বারবার বিরক্ত করা হয় সেও থাপ্পড় মারতে দুবার হবে না। সেখানে এই বাচ্চাটিকে এক ব্যক্তিকে মারার জন্য উস্কানো হচ্ছিল। অন্যদিকে ভারতীয় আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী 18 বছরের কম বয়সী শিশুদের কোনো প্রকারের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রচারণায় ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। কন্টেন্টের নামে প্রলোভন দেখিয়ে শিশুদের পলিটিক্সে নামানো কেবল নির্বাচনী বিধি লঙ্ঘন নয়, বরং শিশু শ্রম এবং শিশুর অধিকার লঙ্ঘনের শামিল। 2024 সালে ভারতের নির্বাচন কমিশন এক কঠোর নির্দেশিকা জারি করেন, যেখানে স্পষ্ট বলা হয়েছে রাজনৈতিক দল বা প্রার্থীরা শিশুদেরকে পোস্টার লাগানো, স্লোগান দেওয়া, জনসভা, কোনো র্যালিতে অংশ নেওয়ানো বা অন্য কোনো প্রচারে ব্যবহার করতে পারবে না। এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও জরিমানা এবং দলের নিবন্ধন ঝুঁকির মুখেও পড়তে পারে। যদি শিশুদের পারিশ্রমিক এবং টাকার বিনিময়ে এই সমস্ত কাজে নিযুক্ত করা হয় তবে তা শিশু শ্রম হিসেবে গণ্য হবে এবং ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 6 মাস থেকে 2 বছরের জেল এবং 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। আমাদের সময় বাবা মায়েরা সবসময় বলতেন এই বয়সে তোমার চাইতে বড়দের সঙ্গে মিশবে না, না হলে তুমি খারাপ হয়ে যাবে। তারা এই কথা এই জন্যই বলতো কারণ বড়রা অ্যাডাল্ট, তারা অনেক অ্যাডাল্ট বিষয়ে কথা বলতে পারে যেগুলো বাচ্চাদের জন্য একদমই গ্রহণযোগ্য নয়। সেখানে এই বাচ্চাটির বাবা এই নিষ্পাপ বাচ্চাটিকে গালাগালি এবং মারতে ফোর্স করছে। সত্যি করে বলুন তো এই বাচ্চাটির ভবিষ্যৎ কি? তার বাবা থেকে কি শিখাচ্ছে? ইন ফিউচার বাচ্চাটি যদি ক্রিমিনালে পরিণত হয় তার দায়ভার কে নেবে? কারণ বাচ্চারা নিষ্পাপ কাদামাটির মতো, তাকে যেরকম ভাবে শেখানো হয় সে সেভাবেই শেখে। কিন্তু এই বাচ্চাটির বাবা শুধুমাত্র কন্টেন্টের নিশায় বাচ্চাটির ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, কেদারনাথ একটি ধর্মীয় স্থান, সেখানে কেন পার্টি ব্যবহার করছে? বাচ্চাটি আমাদের ভারতবর্ষের পতাকা ধরতো, কারো কোনো অভিযোগ থাকতো না, কিংবা আমাদের ধর্মীয় পতাকা ধরতো, তবুও কারো কিচ্ছু যায় আসতো না। কিন্তু এই ব্যক্তি ধর্মীয় ক্ষেত্রে পার্টি ব্যবহার করে কি বোঝাতে চাইছে? ধর্ম প্রচার করতে চাইছে নাকি পার্টি প্রচার করতে চাইছে? হয়তো শিশুটির গায়ে হাত দেওয়ার অপরাধে ওই দোকানদারকে পুলিশ আটক করেছে, কিন্তু অন্যদিকে বাচ্চাটির বাবা যে কত নিয়ম ভেঙেছে, আদৌ কি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো পানিশ ধার্য করা হয়েছে? আপনার কাছে এই বিষয়টি কতটা যুক্তিসঙ্গত এবং এই বাচ্চাটির সঙ্গে তার বাবা কি সত্যি ন্যায় করছে নাকি অন্যায় করছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।